আসিফ আকবর আমাদের প্রিয় গায়ক বা জনপ্রিয় একজন ব্যক্তিত্ব আসিফ আকবর স্যার তিনি কি বললেন। হ্যাঁ, তিনি বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি দায়িত্বে কিংবা পরিচালক পদে রয়েছেন, তিনি এই কথা বলতে পারলেন বা এইসব কথা বলতে পারলেন, আমরা বিশ্বাস করতে পারলাম না। কিন্তু বিশ্বাস করতে হয় যখন তিনি তার মুখে এইসব কথা বলেন, কিংবা বিসিবির একটি কনফারেন্স কিংবা বলা চলে উন্নয়ন কিংবা বলা চলে যে ডেভেলপমেন্ট যে একটা কনফারেন্স হয়েছে একটি হোটেল কিংবা একটি রেস্টুরেন্টে, সেখানে তিনি এই কথাটি বললেন। কি বলছেন জানেন? হ্যাঁ, তিনি বলেছেন জাহানারা আলমের ইস্যুতে বা বাংলাদেশের যে এক্স ক্যাপ্টেন বা বর্তমান ক্রিকেটার, হ্যাঁ, জাহানারা আলম, তার বিষয়ে বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন দরকার, বাংলাদেশের নারী বা উইমেন্স ক্রিকেটের উন্নয়নের পথে এসব আলতু ফালতু জিনিসপত্র দেখা যাবে না বা এর দিকে মন দেওয়া যাবে না। আপনি এটা কি বললেন? এইটা বললেনটা কি? আমাদের 18 কোটি মানুষের পুরাপুরি আপনার থেকে বা আপনার কাছ থেকে এইসব কথা মানাই? আমরা কি শুনতে চাই? না, আপনি এইরকম এরকম কথা বলতে পারেন না, আপনার রাইট নাই। হ্যাঁ, জাহানারা আলমের সাথে যে ওই রানা কিংবা বলা চলে রানা নামের ব্যক্তিটি যে করে কুপ্রস্তাব কিংবা বলা চলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, এইটা কি আপনি ভেবেছেন বা আপনার মনে হচ্ছে যে এটা ফালতু বিষয়? না, এটা কোনো মতে ফালতু বিষয় হতে পারেন না। অবশ্যই আপনার দেশবাসীর কাছে ক্ষমা চেতে হবে, মাপ চেতে হবে। আপনি কিসের জন্য এই কথাটি বললেন, কিসের জন্য বললেন, এটাই আমাদের প্রশ্ন। হ্যাঁ, এটা একটি গুরুত্বপূর্ণ বা সেন্সিটিভ বিষয় আমরা জানি। আর তিনি বলছেন ফিক্সিং বিষয়। হ্যাঁ, ফিক্সিং অবশ্যই হয়েছে। তিনি বলতেছেন হয়নি বা হওয়ার সম্ভাবনা কম। না, এখানে হয়েছে, প্রমাণিত হয়েছে। হ্যাঁ, তিনি আরো বলেছেন যে জাহানারা আলমের সাথে যে এটা হয়েছে, এটা তদন্ত তদন্ত করে তারপর বের করা হবে। আমরা মনে করি আপনারা কি তদন্ত করবেন বা আপনার বিসিবি কি তদন্ত করবেন, যেহেতু আপনারা বা আপনি সরাসরি বিসিবির হয়ে, শুধু এটা আপনার কথা না, আপনি বিসিবির হয়ে আপনি এটা বলেছেন, অতএব এটা বিসিবির কথা। অতএব আপনারা যা মনে হচ্ছে যে আপনারা 15 দিনের মধ্যে যে তদন্ত করবেন বা তদন্ত কমিটি গঠন করেছেন 3 সদস্যের, আপনারা কি আসলেও কি সত্য ঘটনা কিংবা সত্য উদ্ঘাটন করে আনবেন? আমার তো মনে হয় তো না। আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য কিংবা কাঠের চশমা পরে রেখেছেন আপনারা।